উদ্দেশ্যে কোনো হিন্দু অথবা অমুসলিম মেয়ের সাথে কথা বলে তাকে মুসলিম বানালে বা ওই কথা বলাটা গুনাহ হবে কিনা, একটু প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল। বাট এই ধরনের ঘটনা ঘটছে, তাই না? না হলে তো এই প্রশ্নটা করতো না। প্রশ্নটা কি, আমি আবার বলছি, বিবাহর উদ্দেশ্যে একটা হিন্দু বা অমুসলিম মেয়েকে কথা বলে তাকে একটু মাইলেজ দিয়ে, অর্থাৎ তাকে ইসলাম ধর্মের দিকে একটু আকর্ষিত করার জন্য কথা বলা, তার সাথে রিলেশন মেনটেন করা, কিন্তু উদ্দেশ্য কি? বিবাহ করা। এটা জায়েজ আছে কিনা? আসুন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। বর্তমান সোসাইটিতে আমরা জায়েজ না জায়েজ অপশনটাই কিন্তু ভুলে গেছি। বিবাহ করা কারোর জন্য ফরজ, কারোর জন্য হারাম আছে না? বিবাহ করা হারাম। আপনি কেন বিবাহ করতে যাবেন? কারণ একজন মানুষ তার যদি নিজস্ব যে স্পেশাল অঙ্গটি যদি একেবারেই নষ্ট হয়ে থাকে, তার জন্য বিবাহ করা হারাম, কারণ ওই মেয়েটার জীবন ধ্বংস হবে। আবার একইভাবে একজন মানুষ ওই স্পেশাল অঙ্গের কারণে বিবাহ না করার কারণে তার পরকীয়া বলুন অথবা হারাম রিলেশনে সে কি জড়িয়ে যায়, তাহলে তার জন্য বিবাহ করা কি ফরজ। এখন আপনি বিবাহ করা ফরজ, এই বিবাহ ফরজের ধান্দায় একটা অমুসলিম মেয়েকে অথবা হিন্দু মেয়েকে আপনি কি করবেন? আকর্ষিত করবেন। আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে কোনো মুসলিম ব্যক্তি অমুসলিম কাউকে দাওয়াত দেওয়া, ইসলামের পক্ষে নিয়ে আসা, কালেমা পড়ানো, তার চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ আর হতেই পারে না। সুবহানাল্লাহ পড়ুন। অর্থাৎ একজন অমুসলিমকে কোথায় কি দাওয়াত দেওয়া? ইসলামের জন্য দাওয়াত দেওয়া, মুসলমান বানানো, এর চাইতে বড় কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কারণ এর মৌলিক অর্থ হচ্ছে ওই মানুষটি গোটা জিন্দিগিতে যদি 30 বছর বেঁচে থাকে, ওই 30 বছরে যত পরিমাণ আমল তিনি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ, যাকাত, দান, সাদাকা, সমস্ত আমলের সওয়াব যে ব্যক্তি তাকে মুসলমান বানিয়েছে তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে কি? দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। সো আপনাকে যেটা করতে হবে, মোটিভেশন দিতে হবে। কিন্তু মোটিভেশন দেওয়া এর মানে এই না একটা পুরুষ অথবা একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়েকে মোটিভেশন দিবে। শয়তান কিন্তু সেখানেই চলে আসে, মনে রাখতে হবে। ইয়াং জেনারেশনের মাঝখানে যখন কথোপকথন হয়, সেটা যদি আপন ভাই বোন অথবা মাহারাম অর্থাৎ যার সাথে কথা বলা জায়েজ আছে, সেইটা যদি না হয়, মধ্যবর্তী জায়গায় মধ্যস্থতা করে থাকে একজন শয়তান। আর ওই শয়তান কিন্তু তাদের মধ্যে খারাপ রিলেশন, খারাপ কথা, খারাপ বিষয়গুলো আলোচনা করার কথা কিন্তু শয়তান উস্কানি দেয়। আমাদের সোসাইটির মধ্যে একটা ভুল ধারণা, জেনা মানে হচ্ছে ফিজিক্যাল, জেনা মানে হচ্ছে কারোর সাথে একান্তে ফিজিক্যাল রিলেশন করা। দিস ইজ কল জেনা, নট এট অল। চোখের জেনাও জেনা। যুবক, তুমি যে ফেসবুকে কোনো একটা মেয়ের ছবি খুব একান্তে দেখছো, তার প্রতি তোমার যে একটা এডিকশন তৈরি হচ্ছে, দিস ইজ কল অলসো জেনা। এটাকে বলে আল জেনাউন আইনুন, এটা হচ্ছে চোখের জেনা। যুবক, তুমি যখন কথা বলছো মুখ দ্বারা, সেটা হচ্ছে মুখের জেনা। আমার বিশ্বনবী সেজন্য বলে দিয়েছেন, তুমি আমাকে 2টা বিষয়ের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। 2টা বিষয় গ্যারান্টি দাও, এক হচ্ছে মুখ, আরেকটা হচ্ছে 2 রুর মাঝখানে, অর্থাৎ লজ্জাস্থান এবং মুখের গ্যারান্টি আমাকে দাও। দাখালাল্লাহু ফিল জান্নাহ, ওই গ্যারান্টি দিলে আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুখ দিয়ে যখন অমুসলিম মেয়েটার সাথে তুমি কথা বলছো, মধ্যস্থতা মাঝখানে যেটা করছে শয়তান, তোমাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন তৈরি করা অথবা তোমার অন্তরাত্মা চার্মিং করা, তোমার মধ্যে একটা ওয়ার্মিং তৈরি করা, এটা শয়তানের কাজ। এই জন্য অমুসলিম মেয়ের সাথে কথা বলে তাকে মুসলমান বানিয়ে বিবাহর উদ্দেশ্যে কথা বলাও এটাও জায়েজ নাই। কথা কি বোঝাতে কি পারি নাই? মানে আপনি একজন অমুসলিমকে মুসলমানকে বানাবেন, কিন্তু সেটা হতে হবে পুরুষ, সেটা হতে হবে নারী। আপনি আপনার ছোট বোনকে দিয়ে কাজটি করুন, অসুবিধা নেই, দিয়ে তাকে দিয়ে কাজটি করুন, সে যেন মুসলমান হয়। তারপর প্রস্তাবনার মাধ্যমে ফ্যামিলিগতভাবে আপনি বিবাহ করুন, কোনো অসুবিধা নেই। মুসলিম পুরুষ অমুসলিম নারীকে মুসলমান বানিয়ে বিবাহের উদ্দেশ্যে কথা বলা, এটা জায়েজ নেই। এটাই চূড়ান্ত কথা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন।